আমরা যখন পড়তে বসি তখন শুরুতেই আমাদের এনার্জি লেভেল একদম টুঙ্গে থাকে। মনে মনে ভাবি, আরে বাবা, রোজ 6 থেকে 8 ঘন্টা পড়ব, একদিনেই অর্ধেক সিলেবাস শেষ, আর 3 দিনে তো পুরো বই। কিন্তু দেখা যায় পড়তে বসার 10-15 মিনিটের মধ্যেই আমাদের এনার্জি 100% থেকে সোজা 10%-এ নেমে আসে। তখন মনে হয়, থাক, আজ আর পড়তে হবে না, খুব ঘুম পাচ্ছে, চল পাবজিটা একটু খেলে আসি। আরে ফেসবুকে আমার ছবিতে কে কে লাইক দিল একটু দেখে নিই তো। বাহ, হোয়াটসঅ্যাপে এই ভিডিওটা তো দারুণ, এটা সবাইকে পাঠাই। ব্যাস, এভাবেই পড়া শেষ। আর এই কারণেই আজ আমরা ইন্দোনেশিয়ান ভাষায় দ্য মহান ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য এমন কিছু স্টাডি টেকনিক নিয়ে এসেছি যেগুলো কাজে লাগালে পড়ালেখাটা আপনার কাছে একটা মজার খেলা মনে হবে। আপনি পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন, আর পরীক্ষায় ভালো ফল তো আসবেই। তাই আপনার সমস্যাও যদি একই হয়ে থাকে, তাহলে আপনাকে বলবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে। তাহলে আর দেরি না করে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। মোবাইলকে দূরে রাখুন। যখনই পড়তে বসবেন, প্রথম কাজ হলো মোবাইলটাকে চোখের সামনে থেকে দূরে সরিয়ে রাখা। যদি সম্ভব হয় তাহলে মোবাইলটা বন্ধ করে রাখুন। এরপর একটা সঠিক রুটিন মেনে পড়া শুরু করুন। তবে প্রথম দিন পড়ার সময়টা অবশ্যই কম রাখুন। যেমন ধরুন 20 মিনিট পড়ার পর 20 মিনিটের বিরতি, তারপর আবার 20 মিনিট পড়ার পর 15 মিনিটের বিরতি। প্রথম দিন মোট 3-4 ঘন্টা পড়ুন, যার মধ্যে 2 ঘন্টা পড়া আর বাকি সময়টা বিরতি। পরের দিন এই বিরতির সময়টা আরেকটু কমিয়ে দিন। আমি আসলে এটাই বোঝাতে চাইছি যে বড় লক্ষ্য আমরা অবশ্যই ঠিক করব, কিন্তু শুরুটা করতে হবে ছোট থেকে। অর্থাৎ বড় কিছু ভাবুন, কিন্তু শুরু করুন ছোট থেকে। থিঙ্ক বিগ বাট স্টার্ট স্মল। এভাবেই চলতে থাকলে পড়ার একটা অভ্যেস তৈরি হয়ে যাবে এবং আমরা একটানা বেশি সময় ধরেও পড়তে পারবো। আপনার পড়ার সেরা সময় খুঁজে বের করুন। দ্বিতীয় যে বিষয়টায় আসি, সেটা হলো কখন পড়বেন। আমাদের এক একজন শিক্ষার্থীর শরীর আর মন এক এক রকম, তাই কখন পড়লে আপনার মনোযোগ বাড়বে সেটা আপনাকেই বুঝে নিতে হবে। কেউ হয়তো সকালে পড়তে পছন্দ করেন, কেউ আবার সন্ধ্যায়, আর কেউ গভীর রাতে। তাই আপনাকে নিজের মনোযোগের সবচেয়ে ভালো সময়টা বা পিক কনসেন্ট্রেশন টাইম বুঝে নিতে হবে। পড়ার রুটিন তৈরি করার সময় এই সেরা সময়টা অবশ্যই মাথায় রাখবেন। বিছানায় পড়া নয়। নাম্বার 3, বিছানাকে এড়িয়ে চলুন। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, বিছানায় বসে পড়ালেখা একদমই উচিত নয়। কারণ বিছানায় বসলে ধীরে ধীরে শুয়ে পড়তে ইচ্ছা করে, আর কিছু সময় পরেই চোখে ঘুম চলে আসে। তাই বিছানায় বসে পড়ার চেয়ে টেবিল চেয়ারে বসে পড়াটা অনেক বেশি কার্যকর। পড়ার সামগ্রী গুছিয়ে নিন। পড়তে বসে আমরা সাধারণত কি করি? পড়তে বসলাম, কিছুক্ষণ পর মনে পড়ল, আরে কলমটাই তো আনিনি, দৌড়ে গিয়ে কলম নিয়ে আসলাম। ধুর, স্কেলটা যে কোথায় গেল খুঁজে পাচ্ছি না। নোটবুকটা কোথায় রাখলাম? গলা শুকিয়ে গেল, একটু পানি খেয়ে আসি। আর এভাবে রুটিনের বাইরে বারবার টেবিল ছেড়ে উঠলে আমাদের মনোযোগ নষ্ট হয়। তাই যখন পড়তে বসবেন, সব পড়ার সামগ্রী ভালোভাবে গুছিয়ে তারপর বসুন, যাতে বারবার টেবিল ছেড়ে উঠতে না হয় আর মনোযোগ নষ্ট না হয়। চাপকে এড়িয়ে চলুন, বা চাপ বা মানসিক চাপকে এড়িয়ে চলুন। ইস, পরীক্ষার মাত্র 7 দিন বাকি, কোনো সিলেবাসই তো শেষ হয়নি, এবার নির্ঘাত ফেল করব, লোকেদের সামনে কি করে মুখ দেখাবো, আমার বন্ধুরা সবাই পড়াশোনায় কত ভালো আর আমি তো কিছুই পারি না। উফ, পড়ার সময় যদি এসব কথা মাথায় ঘুরতে থাকে, তাহলে এই সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। পড়ার টেবিলে মনকে সবসময় সতেজ রাখুন। এই ধরনের চিন্তা আপনার পড়ার সময় নষ্ট করে দেয়। তাই এই সময়টা নষ্ট না করে যদি পড়ার উপর মনোযোগ দেন, তাহলে লাভ আপনারই হবে। হোয়াইট নয়েজ ব্যবহার করুন। পড়ায় মনোযোগ না থাকার অন্যতম একটা কারণ হলো আমাদের আশেপাশের পরিবেশ। পড়ার সময় পাশের বাসার স্বামী স্ত্রীর ঝগড়া, গভীর রাতে পাড়ার কুকুরের চিৎকার, পাশের রুমে জোরে টিভি চলছে, হোস্টেলের রুমমেট তার প্রেমিকার সঙ্গে ফোনে গল্প করছে, এসব থেকে মুক্তি পাওয়ার ভালো একটা সমাধান হলো হোয়াইট নয়েজ। এটি এমন একটা শব্দ যা বিভিন্ন ধরনের শব্দের বদলে একটি নির্দিষ্ট শব্দের উপর আপনার মনোযোগ রাখতে সাহায্য করবে এবং আপনার কনসেন্ট্রেশন বাড়াতে সাহায্য করবে। তাই এই পরিস্থিতিতে আপনি হোয়াইট নয়েজ সাউন্ড ডাউনলোড করে হেডফোন কানে লাগিয়ে পড়াশোনা করতে পারেন। ইউটিউবে খুঁজলেও অনেক ধরনের হোয়াইট নয়েজ সাউন্ড পেয়ে যাবেন। গেমিফিকেশন পদ্ধতি। এখন আমি আপনাদের এমন একটি স্টাডি টেকনিকের কথা বলবো যা পড়ার প্রতি আপনার আগ্রহ আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে। এটি খুবই কার্যকর একটি কৌশল। এই কৌশলটির নাম হলো গেমিফিকেশন, অর্থাৎ পড়ালেখাকে একটা খেলায় রূপান্তর করা। শুনে বেশ মজার মনে হচ্ছে, তাই না? এই কৌশলে আপনাকে পড়ালেখাকে একটা গেমের মতো আলাদা আলাদা লেভেলে ভাগ করে নিতে হবে এবং সেই লেভেলগুলো একে একে শেষ করতে হবে। যেমন ধরুন, আপনি ঠিক করলেন আজ 2টো অধ্যায় শেষ করবেন, এটা আপনার গেমের প্রথম লেভেল। কালকে আরও 3টে অধ্যায় শেষ করবেন, এটা হলো দ্বিতীয় লেভেল। এভাবে আপনি সহজেই আপনার পুরো সিলেবাস শেষ করতে পারবেন। আবার ধরুন, আপনি 300 পৃষ্ঠার একটি বই পড়ছেন,
আজ আপনি বইটির প্রথম পৃষ্ঠাটি সম্পূর্ণ পড়ে শেষ করলেন। এরপর আপনি পুরো পৃষ্ঠাটিতে একটি টিক চিহ্ন দিলেন। আপনার কাজ হবে পুরো বইটি জুড়ে টিক চিহ্ন দেওয়া। আর এই টিক চিহ্নগুলো শেষ করতে হলে আপনাকে পুরো বইটাও শেষ করতে হবে। এটাই হলো গেমিফিকেশন টেকনিক। আপনি চাইলে আপনার সিলেবাসকে এভাবে বিভিন্ন লেভেলে ভাগ করে নিতে পারেন। আপনার মনে হতে পারে এতে আগ্রহ কিভাবে আসবে? তাহলে একটু ভেবে দেখুন, আমরা যখন কোনো নতুন গেম ডাউনলোড করি তখন সেই সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা থাকে না, তাই প্রথম দিকে তেমন আগ্রহ লাগে না। কিন্তু যখন আমরা ধীরে ধীরে গেমটা খেলতে শুরু করি তখন আগ্রহ বাড়তে থাকে এবং খেলতে ভালো লাগে। এই স্টাডি টেকনিকটাও ঠিক একই রকম। প্রথমে হয়তো আগ্রহ নাও আসতে পারে, কিন্তু যখন দেখবেন এই টেকনিকটার কারণেই আপনি আপনার পুরো সিলেবাস শেষ করে ফেলেছেন, তখন এই টেকনিক্যাল প্রভাবটা আপনি বুঝতে পারবেন। তখন আপনার মন খুশিতে ভরে উঠবে। আর আমরা তো মনকে খুশি করার জন্যই গেম খেলি, তাই না? এভাবে খেলার ছলে যদি আপনি আপনার সিলেবাস শেষ করতে থাকেন তখন পড়ালেখাটাকেও আপনার অনেক সহজ মনে হবে। আর যখন কোনো লেভেল শেষ করবেন তখন নিজেকে একটা পুরস্কার দিন। যেমন ধরুন, আপনার আজকের লেভেল হলো প্রথম 2 পৃষ্ঠা শেষ করা, আর এই পড়াটা শেষ হলে নিজেকে একটা ভালো পুরস্কার দিন। আপনি যদি চকলেট খেতে ভালোবাসেন তাহলে একটা লেভেল শেষ হওয়ার পর নিজেকে চকলেট পুরস্কার দিন, অথবা আপনার পছন্দের কোনো কাজকেও পুরস্কার হিসেবে নিতে পারেন। সেটা আপনার ব্যক্তিগত পছন্দের ব্যাপার। তাই নিজেকে পুরস্কার দিন এবং পরের লেভেল শেষ করার দিকে এগিয়ে যান। এভাবেই আপনার পড়ার প্রতি আগ্রহ বাড়তে থাকবে, আর আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে আপনার মনোযোগের স্তরও বেড়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য আমাদের উৎসাহিত করুন। আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও জীবনে এগিয়ে যেতে সাহায্য করুন। আপনার মনের সব কথা মন খুলে আমাদের কমেন্ট বক্সে জানান। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটাও বাজিয়ে যান, যাতে পরবর্তী সব ভিডিওর খবর সবার আগে পান। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।